যারা একটু সচেতন, বুদ্ধিমান অথবা আন্তর্জাতিক অঙ্গনে নিউজগুলো দেখেন অথবা তাদেরকে হালকা পাতলা বিশ্লেষণ করেন, চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন যে আপনাদের খেয়াল থাকার কথা যে কলেমার মধ্যে, কালো পতাকার মধ্যে কালেমা লিখা একটা গ্রুপ আছে না আমাদের, ইসলামিক নামধারী। এই গ্রুপটা যেটাকে আইএসএস বলা হয়, তো এই গ্রুপটার আসলে বাবা মা, তাদের পরিচালক, তাদের অর্থনীতি, তাদের অস্ত্রের যোগান, সকল কিছু আসলে কে দিয়ে থাকে? তথ্য অনুযায়ী এই কাজগুলো করে ইসরায়েল এবং আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলা। মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখতে তারা প্রতি দেশেই তাদের একটা টিম বি, টিম সি তৈরি করে রাখে। এই টিম বি, টিম সি বেসিক্যালি ওই দেশেরই নাগরিক হয়, যাদেরকে দিয়া অন্য টিমগুলোর সাথে লড়াই বাধায়। এবং তাদের যখন মনে হয় যে এখানে আমাদের যাওয়া দরকার, একটা অভিযান চালানো দরকার, সন্ত্রাসীকে দমনের উদ্দেশ্যে একটা অভিযান তারা চালানোর একটা লাইসেন্সও কিন্তু নিয়ে রাখছে। আর এই বিষয়গুলা অবজার্ভ করছে কে? এই মুহূর্তে রাশিয়া। রাশিয়া বলছে, আপনারা জানেন যে দামেস্কে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, সিরিয়াতে একটা বড় ধরনের ঘটনা ঘটছে যে সেনাবাহিনীর উপরে উগ্রপন্থীরা একটা টিম হামলা করে প্রায় 100-র কাছাকাছি সেনা অফিসারকে তারা নিহত করেছে এবং সেখানে অনেক মানুষও কিন্তু আহত হয়েছে। খুবই চাঞ্চল্যকর আজকে গতকালকে রাত্রে এই ঘটনাটা। তো এই ঘটনায় আসলে কারা জড়িত? রাশিয়া বলছে দামেস্ক বিরোধী গেরিলা এবং তাকফিরি নামক যে গোষ্ঠীগুলো আছে তারা বেসিক্যালি আমেরিকা এবং ব্রিটেনের বি বা সি টিম। এরা আপনার পশ্চিমা শক্তিগুলো তাদেরকে নিয়ে সিরিয়ার মধ্যে খেলছে। এক সরকারের বিরুদ্ধে তাদেরকে তৈরি করছে, এক বিপরীত দলের বিরুদ্ধে তাদেরকে তৈরি করে রেখেছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, মেশিনারিজও সাপ্লাই দিচ্ছে। গতকালকে রাজধানী মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলছেন যে আমেরিকা, ব্রিটেন এবং আরও পশ্চিমা কয়েকটি দেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ায় গোলযোগ ছড়িয়ে দিচ্ছে। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডবের প্রতি পশ্চিম সরকারের সমর্থন কোনো গোপন বিষয় নয়, বরং তা পরিপূর্ণভাবে এখন প্রকাশ হয়ে গেছে। পুতিন বলছে রাষ্ট্র হিসেবে সিরিয়ার সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে বহু বছর ধরে পশ্চিমা শক্তিগুলো আপনার পছন্দ করছে না, আর যার কারণে সেখানে নানান ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এসব দেশ আপনার পুতিনের বক্তব্য আন্তর্জাতিক শক্তি এবং নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে এবং তারা সিরিয়াকে বেছে নিয়েছে এখন নতুন একটা প্লেয়িং ফিল্ড বা খেলার মাঠ হিসাবে। রাশিয়া বলছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সিরিয়া এবং দেশটির জনগণের প্রতি রাশিয়ার অবস্থান আগের মতোই। গেল কয়েকদিন ধরে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব এবং আলেপ্পা প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী এবং দামেস্ক বিরোধী গেরিলা গোষ্ঠী সরকারি সেনাবাহিনীর উপর কিন্তু হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি শহর, গ্রাম তারা শেষ করে দিয়েছে। এরপর সিরিয়ার সামরিক বাহিনী এবং রাশিয়া যৌথভাবে কিন্তু এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান অভিযান চালিয়েছে। ইভেন তাদের যে আস্তানা আছে সেই আস্তানাগুলোকে গুড়িয়ে দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে। সিরিয়ার সামরিক বাহিনী বলছে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাশা এবং মিত্রশক্তি সহযোগিতা করছে। গত একদিনে আলেপ্পা এবং ইদলিব প্রদেশে অন্তত 400 তাকফিরি যারা আছেন বা গেরিলা আছেন তাদেরকে কিন্তু শেষ করে দিয়েছে সিরিয়ার সরকার এবং রাশিয়া যৌথ বাহিনী হিসাবে। এখন দেখেন কার দেশের মানুষ মারা যাচ্ছে? সিরিয়ার মানুষই কিন্তু, গোষ্ঠী এ, গোষ্ঠী বি। তো এ বি টিমটা কিভাবে তৈরি হচ্ছে? ওই যে টাকা। এইসব দেশগুলোতে অভাব অনটন লেগে আছে, তো তাদেরকে বিভিন্নভাবে গৃহযুদ্ধ লাগাই দিয়ে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের একটা দেশই কতটুকু নিরাপদ আছে। সৌদি, কাতার, দুবাই, 2-3টা দেশ বাদ দিলে প্রত্যেকটা দেশের মধ্যে এই গোষ্ঠী। এখন সম্প্রতি বাংলাদেশেও কিন্তু এগুলো শুরু হচ্ছে। বিভিন্ন মতাবলম্বীকে কেন্দ্র করে শিয়া সুন্নি সংঘর্ষ হয়, এই গোষ্ঠী ওই গোষ্ঠী সংঘর্ষ হয়, আর এজ এ রেজাল্ট কী হয়? দেশের অর্থনীতি ধ্বংস, মানুষ সেখানে বসবাস করতেছে না, বিদেশি ইনভেস্টমেন্ট আসে না, এই দেশে কোনো কিছুই হয় না। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক। আর পশ্চিমা ব্রিটেনদের এই খেলা, পুতিনের উচিত এগুলোকে টেকনিক্যালি বন্ধ করানো। কাকু কতটুকু পারবে সেটা হচ্ছে কথা। ভালো থাকুন।